আসসালামু আলাইকুম। আজকে কিছু টিপস নিয়ে আসলাম। টিপস বলতে হলো একটু সতর্কতা। অ্যান্ড্রয়েড সেট আমরা ব্যবহার করি। বাংলাদেশের ৯৮% ঘরে অ্যান্ড্রয়েড সেট, তার মানে ঘরে ঘরে অ্যান্ড্রয়েড সেট। তো আমাদের বাসায় প্রায় বাসায় শিশু বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা পোলাপান, ওরা কান্না করে। আমরা যারা মা বাবা আছি, ওদের হাতে মোবাইলটা দিয়া বা কার্টুন দেখে, ছবি দেখে, যাই দেখে দেখুক, ওদের কান্না একটু বন্ধ করে ওরা ওইটা দেখতে থাকে। আর আমরা করি কি, আমাদের যে কাজকর্ম আছে এগুলো করতে থাকি। তা আমাদের কাজ তো আমরা করলাম, মোবাইলটাও বাচ্চার হাতে দিলাম, কিন্তু একটা বার কি কখনো ভেবেছেন যে এই মোবাইলে ওর কতটুকু ক্ষতি করতে আছে? আর ক্ষতিটা কেমন? মাইন্ড সেট আপ। ৭-৮ মাস বয়সের পরের থেকেই তো পোলাপানের ব্রেনটা গঠন হতে শুরু করে। এটা আমার মুখের কথা না, এটা সায়েন্সের কথা। ৭-৮ মাস পরে থেকে ১২ বছর পর্যন্ত পোলাপানের মাথার ব্রেনে যেটাই আপনি ঢুকাইবেন সেটাই ঢুকবো, যেভাবে নাচাবেন সেভাবে নাচবো, ওই সন্তানটা আপনি যেভাবে শিখাবেন ওইভাবে শিখবে। কথা আছে, একটা লাউ গাছ ছোট থেকে আপনি লাউ গাছটাকে যেভাবে নিবেন, যেভাবে কাজ করবেন, যেভাবে সোজা করবেন, ওইভাবেই লাউ গাছটা যাবে, ভাঙবে না। ওই লাউ গাছটা যখন আস্তে আস্তে বড় হবে, বাড়তি হবে, বয়স হবে, তখন কিন্তু ওই লাউ গাছটা আপনি অন্যদিকে নিতে গেলেও কাশ করে ভেঙে গেছে, আর সেটা আনাম থাকবে না। তো যা হোক, পোলাপান রে অ্যান্ড্রয়েড সেট না দেওয়াটাই ভালো মনে করি। কারণ ৭-৮ মাস পরে থেকে ১২ বছর পর্যন্ত ওদের ব্রেনে ক্যাচ করে সব কিছুই। তো আপনি মোবাইল দিয়ে রাখবেন, ওইটা দেখতে দেখতে ওর অভ্যাস হয়ে যাবে। ওই মোবাইল ওর হাতে না দিলে আপনি খাওয়াইতেও পারবেন না, তো খাবে না। মোবাইল ছাড়া খাবে না, শুধু কান্না করবে। মোবাইল ছাড়া সে খাবে না, মোবাইল তার লাগবেই। যেমন স্কুলের সময় এলে সে স্কুলে যাবে না, কারণ বাসা থাকলে মোবাইল দেখতে পারবো। মোবাইলের কারণে সে স্কুলেও যাবে না। কি একটা মুসিবত, কি একটা জ্বালা, কিন্তু এটা তৈরি করছে কারা? আপনি আর আমি। তো তাই বলি, যতটুকু সম্ভব বাচ্চা বলে আপনার হাতে মোবাইল না দেওয়াটাই বেটার মনে করি, না দেওয়াটাই ভালো মনে করি। আরেকটা কথা বলি, এই কথাটা যদিও অনেকেই সাপোর্ট করবেন না, ভালো লাগবো না, শুধু পোলাপান না, বাচ্চা পোলাপান না, এই মোবাইলে বউ তার স্বামীর কথা শুনতে চায় না। কেন শুনতে চায় না? এই মোবাইল দেখে দেখে। এই মোবাইলে ভালো মন্দ সব কিছুই আছে। আর বিশেষ করে বাড়িতে ওয়াইফাই, যে বাড়ির মানুষ বেশি বেশি মোবাইল চালায়, ওই বাড়িতে ওয়াইফাই না নামানোটাই আমি ভালো মনে করি। কোথাও না কোথাও আমি একটা লেখা দেখছিলাম, স্ত্রীর হাতে মোবাইল দেওয়া। ফেসবুকে আমি একটা পোস্ট দেখছিলাম, কোনো এক ভাই পোস্ট করেছিল, স্ত্রীর হাতে মোবাইল দেওয়া আর পরপুরুষ ঘরে ঢুকিয়ে দেওয়া সমতুল্য, যদি ওই বাড়িতে ওয়াইফাই থাকে। তো ওয়াইফাই নামাইতে না করি না, যতটুকু সম্ভব শাসনে রাখার চেষ্টা করবেন। কথাটা শুনতে যদিও তিতা, কিন্তু অনেকে এই সংসারে ঘটে। দিনটা বইরে মোবাইল নিয়ে থাকে, দিন বইরে মোবাইল নিয়ে থাকে, না করে ঠিক মতো রান্না বান্না, না করে ঠিক মতো সংসারের কাজ। দিনভর আপনি কাজ করে বাসায় ফিরবেন, দেখবেন যে মোবাইল দেখতেছে, আপনার খোঁজ নিতেছে না। কারণ তার মাইন্ডসেট আপনার ওইখানে, তার মন মানসিকতা ওইখানে, মোবাইলে। সব ফ্যামিলিতে না, আমি যে সবারই বলবো তা না, কিন্তু সব ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে না, কিন্তু প্রায় ফ্যামিলিতেই। কারণ এখন মানুষ মোবাইলে আসক্ত হয়ে গেছে। যা হোক, আমরা হয়েছি সেটা বড় কথা না, কিন্তু বাচ্চা পোলার হাতে মোবাইলটা না দেওয়াটাই ভালো। বাচ্চা পোলার হাতে মোবাইলটা না দেওয়াটাই ভালো, বিশেষ করে ১২ বছর পর্যন্ত। অনেক কথা বললাম, আমার জন্য দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন। আমার এই কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গ্রামের ছেলে, গ্রামে বসবাস করি, কথা অতটা গুছিয়ে বলতে পারি না, আর নেহাপড়া ততটা জানি না, কথা গুছিয়ে বলতে পারবো কোথায়। আমার এই কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে এবং সুন্দর মন নিয়ে একটু ক্ষমা করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।